হ্যালো বন্ধুরা, অনেকদিন পর ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করি। অ্যাকচুয়ালি এখন তো সেভাবে ভিডিও করি না, মানে মাঝে মাঝে না আমার শরীরে না অনেক ল্যাদ আসে। তো যাই হোক, সেই জন্য সেইভাবে ভিডিও করা হয় না, সেভাবে ভ্লগও করা হয় না। ওই টুকটাক এক দুটো করি, সেই দুটো তিনটেও মানে ঠিকঠাক এডিটিংয়ের চক্করে সেগুলোও পোস্ট করা হয় না আর কি। তো যাই হোক, তো ভালো, আজকে একটু তোমাদের সাথে গল্প করি। গল্প হচ্ছে এটাই যে তোমরা আমাকে অনেকেই মেসেঞ্জারে মেসেজ করেছিলে। আমি না অ্যাকচুয়ালি মেসেঞ্জারটা খুব কম খুলি। হ্যাঁ, এবার যেগুলো আমার ফ্রেন্ডে আছে, মানে যারা আমার ফ্রেন্ডে আছে তারা যদি মেসেঞ্জারে আমাকে মেসেজ করে তাহলে ডিরেক্ট মেসেজের নোটিফিকেশন ঢোকে। হ্যাঁ, সামনে একটা, তোমরা জানো যে গোল করে তার ছবি দিয়ে একটা নোটিফিকেশন ঢোকে। তো সেই অনুযায়ী তাদেরকে তাও দেখা যায়। এবার যারা আমার ফ্রেন্ডে নেই, মানে ধরুন আমার ফ্রেন্ডেও নেই বা ফ্রেন্ডেও নেই, মিউচুয়াল ফ্রেন্ডেও নেই, তারা যদি কোনো মেসেজ করে আমাকে, সেগুলো না ডিরেক্ট মেসেজ রিকোয়েস্টে চলে যায়, ঠিক আছে। আর কিছু কিছু আননোন পার্সনের মেসেজ তো স্ক্যাম মেসেজে চলে যায়। এবার সেই কারণে না আমি আর মানে ওগুলো চেকও করি না, আর আমার মেসেঞ্জারের মেসেজও দেখা হয় না। এই চক্করে কি হয়েছে, আমি এই গত দুদিন আগে হয়তো কি মনে হলো একটু মেসেঞ্জারে ঢুকলাম, ঢুকে না হঠাৎ করে না আমি ওই মেসেজ রিকোয়েস্টে গিয়ে দেখি না হলেও 10-15 জন মেসেজ আমাকে করে রেখেছে। আমি যাদের রিপ্লাই করিনি তার মধ্যে তো একজন ছিল সাংবাদিক। হ্যাঁ, উনি আমাকে সেই যে জুন মাসের আমি যে হাসপাতালের ভিডিওটা পোস্ট করেছিলাম তখন উনি আমাকে মেসেজ করেছিল ওখানে জুন মাসের 18 তারিখে, তাকেও পর্যন্ত রিপ্লাই করতে পারিনি। আর এটা চলে এসছে জুন পেরিয়ে, জুলাই পেরিয়ে আগস্ট চলে এসছে, মানে কি বলবো। তো তোমরা কিছু মনে করো না। হ্যাঁ, আমি তারপরে যত সম্ভব তাদেরকে আমি রিপ্লাই করেছি। তো সেই কারণেই বলছি, কেউ যদি আমাকে আননোন পার্সন মেসেজ করে থাকো, আমি যদি রিপ্লাই না করি তাহলে ভাববে যে হয়তো আমার চোখে পড়েনি। আর যেগুলো স্ক্যাম মেসেজে ঢুকে যায় সেগুলো তো আমি দেখিই না। তো সেই কারণে আমি কাউকেই রিপ্লাই করতে পারি না। তো তোমরা কিছু মনে করো না, যখন আমার চোখে পড়বে মেসেজগুলো তখন আমি অবশ্যই রিপ্লাই দেবো। আর সেইভাবে তখন ফেসবুকে থাকাই হয় না আমার। আমি জাস্ট একটা ফটো পোস্ট করি, কাজের ফাঁকে যদি একটু সময় পাই তাহলে ফটো পোস্ট করি অথবা এডিটিং করি। আর তোমরা অনেকেই জানো আমি একটা নতুন চ্যানেল খুলেছি রোস্টের, তো সেখানে চেষ্টা করি ভিডিও দেওয়ার, ঠিকঠাক দিতে পারছি না। তো যাই হোক, তবুও আপ্রাণ চেষ্টা করি ভিডিও দেওয়া। তো সেই কারণে যেটুকু সময় পাই ওইটার জন্য ভিডিও এডিটিং করি, ভিডিও দেখতে লাগে। কারণ আগে তো সেইভাবে দেখতামও না, তখন রোস্ট করার জন্য তো কাকে নিয়ে রোস্ট করবো, তার ভিডিও তো আমাকে দেখতে হবে না। তো সেই কারণে ফেসবুকে একদমই অ্যাক্টিভ থাকতে পারছি না এখন, খালি টুকটাক খালি ভিডিও ফটো পোস্ট করছি। আর যখন আমি একটু অ্যাক্টিভ হই তখন আমার ফিডে যারা যারা আসে তাদেরকে আমি লাইক কমেন্ট শেয়ার করি না, সরি, লাইক কমেন্ট করে দিই। তো তোমরা কিছু মনে করো না, ঠিকঠাক আমি সেইভাবে কারো পরিবারে যেতে পারছি না। তো তোমরা যারা আমাকে অনেক ভালোবাসো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তারা আমার সাথে এইভাবেই থেকো। তোমাদের ভালোবাসায় আমি বেঁচে আছি। আমি তো ভেবেছিলাম মরেই যাব, যাই হোক তোমাদের ভালোবাসায় আমি এখনও বেঁচে আছি, আগামীতেও হয়তো থাকবো, কারণ বাঁচতে তো আমাকে হবেই। আমার এখনও গিদিরি দুটো বাচ্চা আছে, ওদেরকে বড় করতে হবে, তাই না? তো ঠিক আছে, অনেক গল্প করলাম, আবার পরবর্তীতে গল্প করতে আসবো তোমাদের সাথে। হঠাৎ হঠাৎ যখন মুড হয় গল্প করার তখন আসবো, ঠিক আছে? আমি সবসময় ল্যাদ খাই তো। টাটা।